নমস্কার বন্ধুরা, ভ্রমণ পিপাসু চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আমার সমস্ত দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, এখন আপনারা আমার পেছনে যে নদীটি বা জলভাগটি দেখতে পাচ্ছেন সেটি আজমলমারীর নদী নাম। হ্যাঁ বন্ধুরা, তো আজ আমি চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালিতে, যেখানে আছে ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। তো বন্ধুরা, আমি সকাল সকাল ট্রেনে করে ক্যানিং স্টেশনে গিয়ে নেমে সেখান থেকে বাসে করে চলেছি ঝড়খালির উদ্দেশ্যে। যে আপনারা আমার বাঁদিকে নদীটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাতলা নদী, এবং দূরে যেটা দেখতে পাচ্ছেন অর্ধনির্মিত রেল ব্রিজ, এটা এখন আমি মাতলা ব্রিজ দিয়ে মাতলা নদী ক্রস করছি। বন্ধুরা, ভারী সুন্দর দৃশ্য দুদিকে আপনারাও দেখতে পাচ্ছেন আমার সঙ্গে, এবং বাসে করে যেতে যেতে আমিও দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি নিজেও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। অবশেষে বন্ধুরা, বাস থেকে নেমে আমি এসে গেছি সেই ঝড়খালি ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের টিকিট কাউন্টারের কাছে। জনপ্রতি 10 টাকা, মানে পার হেড 10 টাকা বলছি, সরি বন্ধুরা, 30 টাকা নিয়ে ভেতরে ঢুকে গেলাম, এবং ঢুকেই আমি প্রথমে যেটা দেখতে পেলাম, সুসজ্জিত একটি বাগান। খুব সুন্দর সুসজ্জিত একটি বাগান, চারিদিকে গাছপালা সুবিন্যস্তভাবে খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, এবং একটি ছাওয়া দেওয়া প্যাগোডা টাইপের একটি জায়গা, যেখানে কি না দর্শনার্থী বা দর্শক যারা যাবে তারা যদি কেউ বিশ্রামের প্রয়োজন পড়ে তাহলে তারা সেখানে বিশ্রাম নিতে পারবে কিছুক্ষণের জন্য, বা সঙ্গে করে যদি কোনো খাবার কিছু নিয়ে যায় তো বসে এখানে খেতে পারবে। চারিদিকে দেখুন এরকম বসার জায়গা, খুব সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে, এবং অনেক দেখুন বয়স্ক লোকজন এসছে, তারা বিশ্রাম করছে। অনেকটা জায়গা নিয়ে তো তা ঘুরে পায়ে হেঁটে ঘুরতে গেলে বেশ বিশ্রাম করে ঘুরতে হবে। দেখুন ঢালাই রাস্তা রয়েছে চারিদিকে, আর সামনে যেদিকে আমি এগিয়ে যাচ্ছি ওদিকটায় কিন্তু রয়েছে বন্ধুরা নদী, আজমলমারীর নদী, যেটা প্রথমে আমি আমার পেছনে দেখিয়েছিলাম। আমার পেছনে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম তার ওপারে কিন্তু রয়েছে কোর এরিয়া, মানে বাঘ রয়েছে যে এরিয়ায় কোনো মানুষ নেই। এখান থেকে আমি ঘুরে গেলাম, আপনাদের সমস্ত জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন জায়গায় জায়গায় বসে জিরিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে বন্ধুরা, খুবই সুন্দর। ঘন জঙ্গল, পুকুর কাটা রয়েছে, পুকুরে কুমির রয়েছে, জঙ্গলে আপনার কিছুটা হরিণ রয়েছে, এবং খাঁচার মধ্যে রয়েছে বাঘ, যে বাঘগুলোকে মূলত অসুস্থ বাঘকে ট্রিটমেন্ট করা হয় বন্ধুরা এখানে। আর বন্ধুরা, ট্রিটমেন্ট করার জন্য যে বাঘগুলোকে এখানে রাখা হয় তারা তো অসুস্থ থাকে, কেউ হয়তো খুব ইনজিওর্ড থাকে, কেউ হয়তো পায়ে লেগেছে বা কিছু মারামারি করতে গিয়ে লেগেছে, তার জন্য তারা যখন রাতে ডাকে এখানকার লোকাল যারা আছেন তাদের কাছ থেকে আমি শুনেছি নাকি নদী পার করে তাদের ডাক শুনে ওই কোর এরিয়া থেকে বাঘ চলে আসে এখানে। যার জন্য বন্ধুরা, যখন পরে আমি আপনাদেরকে দেখাবো ওই নদীর পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে তাতে দেখবেন নেট দিয়ে ঘিরে রাখা রয়েছে, কেন? যাতে ওই জঙ্গল থেকে বাঘ এই ওয়াইল্ড পার্কের ভেতরে যে বাঘ আছে সেখানে না চলে আসতে পারে। এবং বন্ধুরা, এখন আমি যেখান থেকে যাচ্ছি আমার বাঁ হাতে যে খাঁচা দেওয়া কিছুটা কোমর অবধি ইট দিয়ে গাঁথি করে তার উপর অনেকটা উঁচু দেখুন খাঁচা দিয়ে রাখা রয়েছে। এই পুকুরটার ভেতরে কিন্তু কুমির রয়েছে। দেখুন বন্ধুরা, আমার প্রফেশনাল ক্যামেরা নয় বলে আমি কিন্তু জুম করে আপনাদের দেখাতে পারছি না। দেখুন আমার পাশে যে ভদ্রমহিলা রয়েছে, ওনার ছেলেকে উনি আঙুল দিয়ে ওই কুমিরটা দেখানোর চেষ্টা করছে, আমিও জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কতটা কি দেখাতে পারবো আপনাদেরকে আমি অতটুকু জানি না বন্ধুরা, তবুও আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন এই যে পুকুরটা রয়েছে, এই যে খনন করা রয়েছে যে পুকুরটা, এতে রয়েছে কিন্তু কুমির, একটা দুটো নয় অনেকগুলো কুমির রয়েছে বন্ধুরা এর মধ্যে, সেটাই আমি দেখার চেষ্টা করছি। এবং এটা কিন্তু কয়েক একর জায়গা নিয়ে পুরোটা এরকম করা। দেখুন বন্ধুরা, জল নড়ছে, জলের মধ্যে কিন্তু কুমির, সাইডটা দেখার চেষ্টা করুন। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি যেই সময় গেছিলাম এটা 2020 ফেব্রুয়ারির মানে ফার্স্ট উইক শেষ করে সেকেন্ড উইকে, তো তখন একটু হিট বেড়ে গেছে বলে তারা অতটা রোদ পোহানোর জন্য পাড়ে নেই, ওরা জলের মধ্যে চলে যাচ্ছে বারবার। আর এত মানুষ এসছে দেখতে যে মানুষের হই হুল্লোড় চিৎকার চেঁচেমেচিতে তারাও ভয় পেয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে আসলে বন্ধুরা। তাই সেক্ষেত্রে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন সবাই তাকিয়ে ওই কুমির দেখার চেষ্টা করছে। আমি অতক্ষণ অপেক্ষা না করে বন্ধুরা, আরও তো জায়গা ঘুরতে হবে, ভালোভাবে পজিশন নিয়ে ক্যামেরাটাকে ধরে নিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের, বাট কতটা দেখাতে পারছি সেটা আপনারাই দেখবেন, আপনারাই বলবেন বন্ধুরা। তো এবার আমি দেখুন অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি, দেখবেন খেয়াল করে। এখন দেখুন বন্ধুরা, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি চলে যাব। আর এই
খাঁচা যেটা আছে এর ভেতরে আরও একটা খাঁচা আছে, সেখানে রয়েছে সেই ট্রিটমেন্ট করা মা বা চিকিৎসা করানোর জন্য যে বাঘটাকে ধরে আনা হয়েছে সেই বাঘটা রয়েছে ওর ভেতরে। ঠিক আছে, এবার বাঘটা দেখানোর চেষ্টা করবো যদি বাঘ কাছাকাছি আসে, তা না হলে এত মানুষ রয়েছে চারিদিকে যে বাঘ হয়তো ভেতরে চলে যাবে ভয় পেয়ে। অনেক মানুষজন রয়েছে, যেহেতু তারা ছুটির মরশুম কাটাতে এসছে, ছোটো বাচ্চারা তার মা বাবার সাথে এসছে, বড়রাও এসেছে অনেকে। এই যে রাস্তাটা বন্ধুরা দেখুন, ওখানে বাংলায় লেখা রয়েছে বাঘ, এদিকে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে ডান দিকে যেটা, সেটা যাওয়ার মানে বারণ আছে, ওদিকটা রেস্ট্রিক্টেড রয়েছে, তখন তো করোনার সময়, তো তার জন্য ওই জায়গাটা রেস্ট্রিক্টেড। বাঘ দেখা যাচ্ছে এদিকে অ্যারো দিয়ে। দেখুন বন্ধুরা, যে বলছিলাম নদী আছে ওই পারটায়, হ্যাঁ এই যে জায়গাটা ইয়ে দিয়ে নেট দিয়ে ঘেরা রয়েছে, এটা কিন্তু কোর এরিয়ার মধ্যে পড়ছে, যার জন্য কোর এরিয়ার মধ্যে পড়ার জন্য ওদিক থেকে সাঁতার কেটে বাঘ যাতে এর ভেতরে ঢুকে পড়তে না পারে তার জন্য এরকম ব্যবস্থা করা রয়েছে। আর এইটা জোয়ারে জল যখন বেড়ে যায় তখন জলটা এসে এর ভেতর ঢোকে বলে এটা যাতে ক্লিয়ার তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, যার জন্য এটা করা হয়েছে বন্ধুরা। দেখুন কত লোক এসছে, আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন ওই খাঁচা যেটা করা রয়েছে সেটা মোটামুটি এটা প্রায় 20 বিঘে, 20 বিঘে বলছি সরি বন্ধুরা, তার থেকে আরেকটু কম হবে, তার মধ্যেতে পুরোটা করা রয়েছে ওইভাবে। তার ভেতরে আর একটা খাঁচা রয়েছে, যার মধ্যে যে প্রথমের খাঁচাটার ভেতরে রয়েছে জল, মানে খনন করা রয়েছে পুকুরের মতন চারিদিকে করে পরিখা টাইপের, তার মধ্যে আছে অনেক ছোট বড় বিভিন্ন ধরনের কুমির। আপনারা নিজেরা গিয়ে এসে যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, আর পরে আমি ডেসক্রিপশানে বলে দেবো কীভাবে যাবেন আপনারা। ট্রেন পথই আমাদের জন্য যাওয়ার জন্য ভালো হবে, আর এছাড়া যারা নিজেদের গাড়ি করে যেতে চান তারাও আসতে পারেন। দেখুন কত লোক এসছে। এরপরে যে জায়গাটায় দেখাবো সেই জায়গাটায় রয়েছে বাঘের এরিয়া। ঠিক আছে, এই যে দেখুন আমি এখন যেখান থেকে ঢালুর দিকে নেমে যাচ্ছি, অনেক লোকজন চারিদিকে দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় বন্ধুরা যে এই যে খাঁচাটা এর ভেতরের যে জলভাগটা দেখতে পাচ্ছেন ওর মধ্যে রয়েছে কুমির। ভালো করে দেখুন দূরে আর একটু রয়েছে আরও একটা এরকম টাইপের উঁচু খাঁচা দিয়ে মানে প্রোটেক্ট করা রয়েছে, সেই জায়গাটায় রয়েছে বাঘ। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ওই খাঁচার ভেতরেই ক্যামেরা নিয়ে দূরে ভালো মতন করে দেখানোর চেষ্টা করছি। কতটা কি দেখতে পারা যাচ্ছে বুঝতে পারছি না বন্ধুরা। আসলে ওই পারে যে বাঘ রয়েছে, যেই মানে খাঁচাটার ভেতরে ট্রিটমেন্ট মানে চিকিৎসাধীন বাঘ, সেই বাঘটা ওই পারে রয়েছে। তো বন্ধুরা সেটা দেখতে পেলাম না ভালো করে, তার জন্য আমি এখান থেকে যে ঢালুতে নেমেছিলাম সেখান থেকে উঠে আমি আবার ঢালাই রাস্তায় গিয়ে আগের দিকে হেঁটে চলে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ দলে দলে এসে ভিড় জমাচ্ছে। মানে ছুটির মরশুম, পিকনিক করার মতন, কেউ খাবার খাচ্ছে, কেউ খাবার খেতে খেতে চারিদিকে হেঁটে, ছোট বাচ্চাদেরকে নিয়ে, বড়রা বন্ধু বান্ধবী সব এসে নিজেদের মতন করে উপভোগ করার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে বন্ধুরা। মানে একেবারে এলাহি কারবার। আপনারা আসলে আপনারাও বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আনন্দ করতে পারবেন বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের বাড়ির লোকেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন সামনে কত লোকজন রয়েছে, কত, না এলে আপনি নিজের চোখে না দেখলে, শুধু আমি ভিডিওতে দেখালে আপনাদের ভালো লাগবে না, নিজের চোখে এসে আপনাদেরকে এখানে দেখতে হবে বন্ধুরা।
যে বন্ধুরা এখানে কয়েকজন মানুষকে দেখতে পেলেন, ওনাদের বক্তব্য অনুযায়ী হচ্ছে যে এই ডান হাতে যে রাস্তাটা যেতে গেছে তখনও ওটা রেস্ট্রিক্টেড এরিয়া। আর বন্ধুরা আমি প্রথমে ভুল বলেছিলাম, ওটা 2020 ফেব্রুয়ারি নয়, 2021 ফেব্রুয়ারি, মানে 20 পরে লকডাউন খোলার পরে, মানে অর্ধেক লকডাউন খোলার পরে 2021 ফেব্রুয়ারির সেকেন্ড উইকে আমি তখন গেছিলাম বন্ধুরা। ক্ষমা করবেন বন্ধুরা, ওটা 2020 ফেব্রুয়ারি বলা হয়ে গেছে, তখন তো প্যান্ডেমিক সিচুয়েশানে লকডাউন হয়নি। তো ওই যেটা মোদ্দা কথা যেটা হচ্ছে, আসা যাক, ওদিকে আছে হরিণ, কিন্তু তার জন্য হরিণের ওই দিকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু তবুও বন্ধুরা আমি এগিয়ে যাচ্ছি। আর আমি যে কোর এরিয়া বলেছিলাম, দেখুন নদীটাকে ডান দিকে তো ডান হাতে নদী, ওই দিকটা পুরোটা ঘিরে রেখে দেওয়া হয়েছে যাতে বাঘ আসতে না পারে। আর এই যে জায়গাটা খোলা হয়েছে, এখানে একটু ডেভেলপমেন্টের কাজ চলছে, এদিকটাতেও কিন্তু রয়েছে অনেকগুলো চিতল হরিণ। ঠিক আছে বন্ধুরা, আর ওই দেখুন দূরে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। এবার লেবার কাজ করছে কিছুটা, মানে ওই যে ওয়াইল্ড পার্ক আছে সেই ওয়াইল্ড পার্কটাকে ডেভেলপ করা হচ্ছে আরও ভালোভাবে। আরও রাস্তাগুলো ঠিকঠাক করে দেওয়া হচ্ছে, যাতে মানুষ এসে মানুষের হাঁটা চলায় কোনো রকম কোনো অসুবিধা না হয়। যাতে এটাকে কেন্দ্র করে তো একটা পর্যটন, ছোটোখাটো একটা পর্যটন শিল্প টাইপের গড়ে উঠেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে একেবারে মানে ভূমির শেষ, এরপরে কিন্তু নদী, তারপরে কিন্তু আবার বিভিন্ন আইল্যান্ড যে সুন্দরবনের রয়েছে, গোসাবা, পাখিরালয়, এগুলো ছোট মোল্লাখালী, বড় মোল্লাখালী, এসব যে রয়েছে, এই সমস্ত জায়গাগুলো ওখানে রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছি, দেখুন ইটের রাস্তা দিয়ে। তো ওদিক দিয়ে গিয়ে এই যে বাহাতে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিলটার কাছেই কিন্তু আরেকটু এগিয়ে গেলেই আপনি, আমি যেতে চাই, যাবো ওই দিকটায়। ওদিকটায় গেলে বন্ধুরা দেখুন অনেক লোকজন আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু ওইখান থেকে কিন্তু বাঘ দেখতে পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন আগে অনেক লোককে দেখা যাচ্ছে, সেই আগে যে অনেক লোকজন রয়েছে ওখান থেকে বন্ধুরা বাঘকে তারা দেখার চেষ্টা করছে। মনে হয় বাঘের কিছুটা অংশ বা কিছুটা শরীরের অংশ বা বাঘ কিছুটা হয়তো মুখ বার করেছে, কেন এত মানুষ এত চিৎকার করছে, এত দাপাদাপি একসঙ্গে মানুষ, তো অতগুলো বাঘ তো অত মানুষকে মানে ওরা তো দেখে না, দেখে অভ্যস্ত নয়, যার জন্য ভয় পেয়ে গেছে। আসলে ভয় পেয়ে হয়তো নিজে বেরোতে চাইছে না, যার জন্য মানুষ দেখতে পেয়েছে। আমিও তাদের দেখা দেখি ওই জায়গায় গেলাম, যে যাতে আমিও যদি দেখতে পারি তাহলে আপনাদেরও দেখাতে পারবো, সেই হিসেবেই গেছিলাম। কিন্তু আমি হয়তো খুব একটা দেখতে পারিনি ওই জায়গায়। বাঘ অনেক দূরে রয়েছে দেখুন বন্ধুরা, সেই চারিদিকে বলেছিলাম যে পরীক্ষার মতন জলভাগ আছে যাতে কুমির রয়েছে, তার ওপারে আর একটা খাঁচার মতন দেখা যাচ্ছে, সেই ওই জায়গাটায় আমি কিছুটা জুম করব বন্ধুরা। দেখুন ওই যে সিঁড়ির মতন করা রয়েছে, এই যে ছাওয়ায় যাতে বাঘ থাকতে পারে, ওই জায়গাটাই হচ্ছে বাঘের জায়গা বন্ধুরা। ঠিক আছে, এবং আপনারা আসলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখতে, আপনারা বেশ ভালো আনন্দ করে এই জায়গাটা ঘুরতে পারবেন, দেখতে পারবেন, সারাটা দিন কাটিয়ে দিতে পারবেন। একদিনে ট্যুর, একদিন ওয়ান ডে ট্যুরের জন্য একেবারে বেস্ট জায়গা এটা। ঠিক আছে, যদি কেউ মনে করেন যে ছুটি আছে একদিনের জন্য ঘুরতে যাব, ঘুরতে পারেন আপনারা এখানে এসে। ঠিক আছে, সারাটা দিন আপনার লেগে যাবে এখানে এসে। আপনি পিকনিক টাইপের ছোটোখাটো খাবার দাবার নিয়ে এসে এখানে বসে পরিবারের সাথে খেতেও পারেন, ঘোরাও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে আপনার। ঠিক আছে বন্ধুরা, তো আর আসারও কোনো ব্যাপার না, একদিনে খুব অল্প সময়ের মধ্যেই যাতায়াত করা যায় এদিকে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই দিকটা একটা ওয়াচ টাওয়ার রয়েছে, বাট সেই টাইমে তখন ওয়াচ টাওয়ারে ওটা উঠলে নদীটা পুরোটা দেখা যায়, সেই ওয়াচ টাওয়ারে ওঠার তখনও রেস্ট্রিকশান রয়েছিল, ওঠা যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, তো আমি চারিদিকে ওদিক দিয়ে শুরু করেছিলাম, এদিক দিয়ে পুরোটা প্রদক্ষিণ করে আরও কিছুটা দেখার চেষ্টা করব, দেখে নিয়ে তারপর আমি ওদিক থেকে পুরোটা ঘুরে নিয়ে আমি বেরিয়ে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, এদিকে দেখুন কিছুটা মানে বিশ্রাম কক্ষ টাইপের বা যারা এখানকার এমপ্লয় রয়েছেন তাদের জন্য করা রয়েছে। দেখুন চারিদিকে কিন্তু ওই দেখুন একটু কুমিরের, ঠিক আছে, করা রয়েছে। ঠিক আছে, ওই জায়গাটায় আপনারা দেখতে পাবেন। তবুও আমি এদিক দিয়ে আরও কিছু ছেলের দেখুন মানুষজন দেখার চেষ্টা করছে, কেউ বেরিয়ে চলে আসছেন, কেউ যাওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে দাঁড়িয়ে দেখছেন, অনেকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে দেখুন ছবি তোলার চেষ্টা করছেন। ভদ্রলোক ক্যামেরা যারা ফটোগ্রাফি ভালোবাসেন, আমি তো ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে ভিডিওগ্রাফিও করি, ব্যাপারটা হচ্ছে ইকুইপমেন্টেরও ব্যাপার রয়েছে, বেশ দামি দামি ইকুইপমেন্ট লাগে। তা এখানে আসলে আপনারা মোবাইল ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারবেন। এই ঘোরার সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য আপনারাও, মোবাইলে এখন সকলের কাছে আছে, সবাই করে রাখতে পারে, সেটা তো কোনো অসুবিধা নেই। দেখুন এই জায়গাটা
ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা এখন আমি ধীরে ধীরে আস্তে আস্তে পুরোটা প্রদক্ষিণ করে পার্কটা বেরিয়ে চলে এলাম। দেখতে পেয়েছেন আমি প্রথমে বলেছিলাম বসে জিরিয়ে নেওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গায় জায়গায় ব্যবস্থা করা রয়েছে। তো দেখতে পারলেন বন্ধুরা, আর একটা দেখতে পারলেন ডান দিকে কী সুন্দর একটি হাতির অবয়ব তৈরি করা হয়েছে বেতের লতা পাতা দিয়ে টিয়ে। বাচ্চা ছেলেমেয়েরা সবাই ওখানে বসে রয়েছে, কেউ আনন্দ করছে, বন্ধু আসার অপেক্ষায় আছে। কোনো টিম হয়তো ওরা টিম করে ঘুরতেছিল, তা বেরিয়ে চলে এসছে অপেক্ষায়। এখন আমি বন্ধুরা পার্ক থেকে বেরিয়ে চলে এসে নদীর দিকে যাচ্ছি বন্ধুরা। দুদিকে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছে, বিভিন্ন রকমের জিনিস ছোটোখাটো কিনতে পাওয়া যাচ্ছে। খাবার হোটেল রয়েছে, ডাব রয়েছে, ভাজার সব কিছু রয়েছে, বিভিন্ন তেলে ভাজার দোকান রয়েছে, কিছু দোকান আবার বন্ধ রয়েছে। বেশিরভাগটা ডাব দেখতে পেলাম, একজন ভদ্রমহিলা নিয়েছেন। এ পাশে আরও কিছু জিনিসপত্র রয়েছে বন্ধুরা। আমি এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে নদীর দিকটায়, যে বলেছিলাম আজমলমারীর নদী। হ্যাঁ, আমি যেদিকে যাচ্ছি নদীর দিকে, আমার ডান হাতে রয়েছে মাতলা নদী আর বাঁ দিকে হচ্ছে বিদ্যাধরী নদী। ওই আজমলমারীর নদীটা কিন্তু দুটো নদীকে আপনার সংযোগ করেছে, কানেক্ট করেছে দুটো নদীকে, ঠিক আছে। হোটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। এবং বন্ধুরা এটা যখন আমফান হয়েছিল, ঠিক আছে, আমফানের সময় কিন্তু এটার আগের এই ঘাট, যেটা ঘাটের কাছটায় আমি যাচ্ছি, সেই ঘাটটা কিন্তু অন্য রকম ছিল। এখন কিন্তু ভেঙে যাওয়ার পর আবার পুনরায় ওটাকে নির্মাণ করা হয়েছে, সেটা আবার একটু অন্যরকম হয়েছে। তার আগেও আমি ওটা দেখেছিলাম। এবং দুদিকে দেখুন বন্ধুরা প্রচুর দোকানপাট, খাওয়া দাওয়া করার দোকান, বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র কেনার দোকান, জল টল সবই রয়েছে। এবার আমি নদীর দিকে বন্ধুরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এসে গেছি নদীর সামনে, আর কিছুটা গেলেই সামনে আজমলমারীর নদী, যেটা ডান হাতে মাতলা নদী এবং বাঁ হাতে বিদ্যাধরী নদীকে কানেক্ট করেছে, সংযুক্ত করেছে। এগিয়ে যাচ্ছি লোহার পাটাতনের উপর দিয়ে। প্রচুর লোক রয়েছে বন্ধুরা এখানে, কিন্তু পার হেড টিকিট কেটে এখানেও কিন্তু বন্ধুরা আপনি নৌকোবিহার, এখানে স্পিড বোট রয়েছে, দেখতে পাচ্ছেন নদীতে বোট। এই বোটে কিন্তু সুন্দরবন ঘুরতে যাওয়া হয়। তা বন্ধুরা আপনি একজন আসলে মাথাপিছু একজন দিয়ে আপনি এখানে পুরোটা কোর এরিয়া নদীর মাঝখান থেকে ঘুরে নিতে পারেন। এবং যদি আপনি অনেকজন সঙ্গে আসে, আপনার অনেক মেম্বার সঙ্গে আসে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একটা বোট ভাড়া করে সবাই মিলে নিজেদের লোকজন মিলে ঘুরতে পারবেন। দেখুন ব্রিজের থেকে যারা বোটিং করে আসছে তারা এদিকে ডান দিকে চলে গেছে, ওখানে অনেক সারি সারি বোট রয়েছে দেখতে পাচ্ছেন, দূরে দেখতে পাচ্ছেন অনেক বোট রয়েছে। এটা কিন্তু বন্ধুরা বোট ভাড়া করে কিন্তু নদীর মধ্যে বেশ 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু নৌকা বিহার যেটাকে বলা হয় করিয়ে দেওয়া হচ্ছে। এবং কি এপারে যে ঘেঁষে রয়েছে এটা তো ম্যানল্যান্ডের দিকটা, ওটা কোর এরিয়া, ওই দিকটায় বাঘ রয়েছে, জনমানব অতটা নেই। ওটা কিন্তু ঘেঁষে ওরা আপনাকে কিছুটা সুন্দরবনের ফিলিংস আপনাকে দেবে বন্ধুরা, ঠিক আছে। সুন্দরবনের কিছুটা ফিলিংস আপনি পাবেন। সুন্দরবনে ঘুরতে না গিয়েও ওখানকার আইল্যান্ডে হোটেলে না থেকেও কিন্তু এই 1, 2, 3, 4 ঘন্টার ঘোরা, তার মধ্যে 1-1.5 ঘন্টার নৌকা বিহারে কিন্তু বন্ধুরা আপনারা অন্ততপক্ষে কিছুটা শতাংশ হলেও কিন্তু, সম্পূর্ণটা না হলেও কিছুটা আপনারা কিন্তু সুন্দরবনের অনুভূতিটা বা ফিলিংসটা পাবেন। দেখুন সারিবদ্ধ লোকজন, প্রচুর লোকজন কিন্তু এই নদী বক্ষে ঘোরার জন্য অপেক্ষা করে রয়েছে। একটা দল ঘুরে আসবে, তাদের বুক করা লঞ্চে বা নৌকায় তারা আবার সবাই মিলে গিয়ে উঠে ওখানে আবার ঘুরে আসবে। তো বন্ধুরা আপনারা দেখে আশা করছি আনন্দ পেয়েছেন বন্ধুরা। তো আপনারা নিজেরা এসেও কিন্তু এভাবে ইনারা যেভাবে আনন্দ করছেন সেভাবে কিন্তু আনন্দ উপভোগ করতে পারেন একদিনের জন্য। আমি বারবার করে বলেছি একদিনে ঘোরার জন্য কিন্তু খুব সুন্দর, খুব ভালো জায়গায় এটা একটা। একদিন সময় কাটানোর জন্য সবাইকে নিয়ে, পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য একদিনের জন্য কিন্তু খুবই ভালো, এটা একটা পারফেক্ট ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে।
আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় সবাই কমেন্টস করে জানাবেন কিন্তু বন্ধুরা আমাকে। দেখুন অগুন্তি লোকজন একটা একটা করে লঞ্চ ভর্তি হয়ে ঘুরতে চলে যাচ্ছে, আর এক একটা করে লঞ্চ ঘুরে এসে তারা সবাই নেমে যাচ্ছে। কেউ বা যাচ্ছে ওয়াইল্ড পার্কের ভেতরে, আবার কেউ ওয়াইল্ড পার্ক থেকে বেরিয়ে নৌকোতে করে নদীবক্ষে ঘুরে বেড়ানোর জন্য যাচ্ছে। দেখুন দূরে ওই ব্রিজটা থেকে কত লোকজন যাতায়াত করছে, আপনারা নিজেরাই দেখে নিন বন্ধুরা। আমি তো নৌকায় নদীতে যাইনি, চাইলে আমি যেতে পারতাম, কিন্তু আমার নদীবক্ষে ঘোরাটা খুব একটা ভালো লাগে না, আমি খুব একটা সুটেবল মনে করি না। বাট যাদের কোনো ভয় নেই, বলতে পারেন আমার সুটেবল মানে কি আমার ভয় করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা যারা ভয় করেন না ইনাদের মতন, তারা কিন্তু ঘুরে বেড়াতে পারেন। এখানে লোকাল যারা এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে যোগাযোগ করে এখানে এসেও আপনি বোট বুক করে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি ঘুরে নিতে পারেন আপনারা। এরপরে বন্ধুরা আমি বেরিয়ে গেলাম ঝড়খালির ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে। হেঁটে হেঁটে যেতে যেতে সামনে একটি নৌকা পেলাম, যেটা কিনা কাদায় আটকে রয়েছে। তো সেটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। তারপর বন্ধুরা কিছুক্ষণ তার ভিডিও তুলে নিয়ে আবারও বন্ধুরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তো সামনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছি, ইচ্ছা ছিল কিছুটা পায়ে হেঁটে যাওয়ার, তো পায়ে হেঁটে এগিয়ে চলেছি সামনের দিকে। দুদিকের ভারী সুন্দর আমাদের এখানে তো সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না, আমরা শহরাঞ্চলের লোকজন, কিন্তু এরকম গ্রামীণ দৃশ্য, দুদিকে জঙ্গল, মাঝখান থেকে উঁচু রাস্তা, দুদিকে নিচু ল্যান্ড। লোকাল লোকদের কাছ থেকে শুনলাম যে যখন জোয়ার আসে তখন নাকি দুদিকে এখানে জলে টইটুম্বুর হয়ে রাস্তার সমান সমান জল ভর্তি হয়ে যায়, আর তখনই ওই কাদায় আটকে থাকা নৌকাগুলো বেরিয়ে চলে যায় বা মোটর বোটগুলো বেরিয়ে চলে যায়। ওইভাবেই করা রয়েছে। আর যখন আবার এসে ওখানে দাঁড়ায়, জোয়ারের থেকে ভাটায় যখন জল বেরিয়ে চলে যায়, তখন ওগুলো ওইভাবে কাদায় আটকে থাকে। দেখুন দুদিকটা কীরকম ঢালু নিচু, আর রাস্তাটা চারিদিক দিয়ে উঁচু করছে। রাস্তায় যেতে যেতে আর একটা লক গেট টাইপের জায়গা দেখতে পেলাম, তাই সেটাকেও ক্যামেরাবন্দি করে আপনাদের দেখানোর জন্য ক্যামেরাবন্দি করলাম। অনেকেই বলল আমাকে লোকাল, এখানে অনেক চারিদিকে ওরকম পুলিশের বোট, এগুলো নাকি সব পুলিশের বোট। এখানে তো জল পুলিশের বেশি, তার জন্য এরকম জলে জানার জন্য এরকম ওয়াটার বোট অনেক রয়েছে। দেখুন দূরে আর একটা ওরকম ওই ক্যানেলটার মধ্যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে বন্ধুরা?
তো সেটাকেও ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম, একটু ক্যামেরাবন্দি করে আবার বন্ধুরা কিছুটা হেঁটে হেঁটে পায়ে হেঁটে এগিয়ে চলে যেতে চাইলাম। তারপর বন্ধুরা অটো স্ট্যান্ড থেকে অটো ধরে বাড়ির উদ্দেশ্যে আমি রওনা হলাম। বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরও অনেক বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, এরকম আরও অনেক ভিডিও দেখতে পাবেন আপনারা বন্ধুরা। তো বন্ধুরা, আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ঠিক আছে বন্ধুরা, টাটা।